আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাদ কৃষি উদ্যোগ নিয়ে তরুণ চিকিৎসকের আশা, মনোজগতে আসতে পারে সৃজনশীলতার প্রভাব। এবং নওগাঁর দিঘলে বিলে অবৈধভাবে মাছ শিকার, আর্থিক অনটনে কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। যে কোনো পেশাজীবীর কর্মজীবনকে গুছিয়ে দিতে পারে ছাদ কৃষি। শ্রমসাধ্য কাজ হলেও ছাদ কৃষির সৃজনশীলতা মনোজগতে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এই বিশ্বাস থেকে বাড়ির ছাদে কৃষি আয়োজন এগিয়ে নিচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্টের বারান্টেক এলাকার তরুণ চিকিৎসক হাসিবুর রহমান। দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। পরিসর ছোট হলেও সবুজের আয়োজন বেশ সমৃদ্ধ। ৩ বছর ধরে উদ্ভিদ আর ফল ফসলের এই সংসার গুছিয়ে নিচ্ছেন ডক্টর হাসিবুর। বলছেন মূল প্রেরণা টেলিভিশন অনুষ্ঠান, তারপরে ছাদ কৃষির নানামুখী সহযোগিতার সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম। যখন স্যার আমি আপনার প্রোগ্রামগুলো দেখি, প্রোগ্রামগুলো দেখার সময় স্যার আমি আমার বাবাকে নিয়ে দেখাতাম, কারণ আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এটা শুরু করছি, সে কারণে আমার ফিনান্সিয়াল একটা প্রবলেম ছিল। প্রথম 3 মাস আমি টপগুলো রেডি করলাম, 18টা এরকম টপ বানাইছি। একে একে নানা অনুশীলন যুক্ত হয়েছে এই ছাদ কৃষিতে, এমনকি ভার্টিক্যাল কৃষির চর্চাতেও এসছে সাফল্য। ইউটিউবে ভিডিওটা দেখে প্রথমে পাইপটা কিনলাম, কিনে স্যার করাত দিয়ে কেটে কেটে গ্যাসের চুলায় স্যার হিট করলাম। হিট করে স্যার একটা বোতল নিতে হয়, বোতল নিয়ে ব্যান্ড করতে হয়। প্রপার হিট হওয়ার পরে ব্যান্ড করলে এটা রেডি হয়ে যায় স্যার। হ্যাঁ, স্ট্রবেরি। ডক্টর হাসিবুরের এই কৃষি আয়োজনের আরেক ব্যতিক্রম নানান জাতের টমেটো। বলছেন পুষ্টি সমৃদ্ধ এই সবজির প্রতি তার আলাদা টান। F1 হাইব্রিড বাহুবলী টমেটো। বাহুবলী, রাইট স্যার, নামের সাথে তার কাজের খুব মিল। এটা স্যার একটা পিঙ্ক চেরি, এটা মামুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে আনা। এটা ব্ল্যাক টমেটো তুমি কোথায় পেলা? এটা স্যার কুমিল্লার লালমাই। এটা চেরি, এটা পিয়ার্স। এটা পিয়ার্সের শেপটা, হলুদ কালার হবে। এটা কি ভ্যারাইটি? বিফ স্টাক বলে এটাকে স্যার। ফল ফসলে সমৃদ্ধ হয়ে ওঠা এই ক্ষেত্র নিয়ে এখনো অনেক স্বপ্ন ডক্টর হাসিবুরের। বায়োফ্লকের মাধ্যমে এটা স্যার আমার একটা পরীক্ষামূলক এক্সপেরিমেন্ট। কিছু নিয়ম কানুন মেনে চলতে, এটা আয়ত্ত করতে পারলে স্যার আমরা বড় আকারে শুরু করবো। অ্যাকোয়াপনিক একটা সিস্টেম করার চিন্তা ভাবনা আছে স্যার। ছোট্ট পরিসর কিন্তু চমৎকার একটি ফসলি উঠোন, যেখানে অর্থ, পুষ্টি, পরিবেশ এবং পরিবারের সবার সমন্বিত উদ্যোগের একটি ছাদ কৃষি, যেটি গত 3 বছর ধরে খুব আস্তে আস্তে ডক্টর হাসিবুর রহমান তৈরি করেছেন, যেটি অন্যান্য তরুণদের জন্য অনুকরণীয় হতে পারে। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বারান্টেক থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বিকেল 3টা 5 মিনিটে ফিদোয়ে মাতৃ মানুষের ডাক অনুষ্ঠানে। চ্যানেল কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে নওগাঁর দিঘলে বিলে অবৈধভাবে মাছ শিকার, আর্থিক অনটনে কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। বিরতির পর চ্যানেল কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। নওগাঁ সদর উপজেলার দিঘলে বিলে অবৈধভাবে মাছ শিকার করছে একটি প্রভাবশালী চক্র। এতে বঞ্চিত হচ্ছে বিল পাড়ের কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। প্রভাবশালী চক্রটি বিলের বড় একটি অংশ দখল নিয়ে রেখেছে। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য, ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। নওগাঁ সদর উপজেলার দিঘলি বিল এ অঞ্চলের অন্যতম বৃহৎ প্রাকৃতিক জলাশয়। এই বিলের ওপর নির্ভরশীল কয়েক হাজার মৎস্যজীবীর জীবন জীবিকা। এলাকার প্রভাবশালী একটি চক্র জলাশয়ের বিশাল অংশে বাঁশের বানা দিয়ে ঘিরে এবং বিভিন্ন জায়গায় মাটি উঁচু করে দখল করে নিয়েছে। খাস জমি হওয়া সত্ত্বেও প্রকৃত মৎস্যজীবীরা সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারছে না। কৃষক লোকেরা বানা দিয়ে রাখছে, সেখানে বানার আশপাশে আমাদের জাল ফেলতে দিচ্ছে না। তারপরে যারা কুয়া খনন করেছে আমাদের খাদ জায়গায়, তারা কুয়ার আশপাশে আমাদের যেতে দিচ্ছে না। সরকারি খুঁড়া থেকে গেছে, ওটি কাটা কুয়া লাগাছে, আমরা সেখানে মাছ মারতে পারছি না, ধরতে পারছি না। এই জিনিসটা দেখো, সরকারি জিনিস, অথচ গৃহস্থ লোক ভোগ দখল করে খাচ্ছে। আমাদের খাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। বিষয়টি সম্পর্কে অবগত নয় বলছে স্থানীয় মৎস্য বিভাগ। জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে
এই যে খাস জলাশয়টি দখল যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি এবং খুব দ্রুতই আমরা এই বানাগুলো অপসারণ করার জন্য আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তায় বানা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব। নওগাঁ জেলায় যেমন বিশাল বিশাল উন্মুক্ত জলাশয় রয়েছে, এসব জলাশয়ে অবাধে মাছ আহরণের অনুকূল পরিবেশ গড়ে তোলার দাবি মৎস্যজীবীদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ছাদ কৃষি উদ্যোগ নিয়ে তরুণ চিকিৎসকের আশা, মনোজগতে আসতে পারে সৃজনশীলতার প্রভাব। এবং নওগাঁর দিঘলি বিলে অবৈধভাবে মাছ শিকার, আর্থিক অনটনে কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।